হ্যালো গাইস, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের অনেক একটা প্রিয় এবং ফেমাস একটা সংস্থা যার নাম হচ্ছে রায় ও মার্টিন। এই রায় ও মার্টিন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সরকার অফিসিয়ালি ভাবে এটাকে বয়কট করেছেন। অর্থাৎ এদের যে রায় ও মার্টিনের যে সমস্ত বই সমস্তগুলোকে বয়কট করেছেন, কারণ এখানে অনেক পরিমাণে ভুলভাল তথ্য কিন্তু দেওয়া হয়েছে। অনেক পরিমাণে ভুলভাল তথ্য দেয় এই বইগুলো। এই সংস্থা থেকে প্রচুর পরিমাণে কিন্তু ভুলভাল তথ্য প্রকাশ করা হয়। ইতিপূর্বে আমরা দেখেছি 2025 সালে যখন নতুন সেমিস্টার আমাদের উচ্চ মাধ্যমিকের যে বইগুলো প্রকাশ করা হয়েছিল, সেখানে আমরা দেখেছি এমনভাবে এক্সপ্লেন করেছে, এমনভাবে ব্যাখ্যা করেছে, এমনভাবে ইমেজ টিমেজ তৈরি করেছে, মনে হচ্ছে কোনো এক সম্প্রদায় অপর এক সম্প্রদায়কে জ্যান্ত গ্রাস করছে, জ্যান্ত খেয়ে নিচ্ছে। এমনভাবে আর কি সমাজের মধ্যে, এমনভাবে ছাত্রছাত্রীদের মধ্যে একটা মানে কি বলবো, একটা নেগেটিভিটি চিন্তা ভাবনা তৈরি করছে। অফিসিয়ালি ভাবে তোমাদের কাছে এই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে, ঠিক আছে? প্রচুর পরিমাণে শেয়ার করবে। তোমার যে ক্লাসমেটরা রয়েছে তাদেরকে অ্যাওয়্যার করবে যে এই বয়কট করতে হবে আমাদের এই রায় ও মার্টিনকে। ইতিপূর্বে 2025 সালেও কিন্তু এই আন্দোলন উঠেছিল, ঠিক আছে? 2025 সালেও আন্দোলন উঠেছিল এই রায় ও মার্টিনকে বয়কট করতে হবে, এদের বইকে বয়কট করতে হবে। যাই হোক না কেন, তো অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখার পরেই কিন্তু তোমরা নিজে থেকে বুঝতে পারবে যে কতটা, কোন পরিমাণ, কোন সংস্থা বা কোন সম্প্রদায়কে বিশেষ করে এটা টার্গেট করছে, ঠিক আছে? অল দ্য বেস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখো। থ্যাংক ইউ। রায় ও মার্টিন টিভি খুললেই যাদের ছবি দেখা যায়। বিদ্যাসাগরের পরেই যদি প্রতিভাধর কোনো সংস্থা জন্মে থাকে, বর্ণ পরিচয়ের কাছাকাছি প্রায় মর্যাদা চলে গেছে বিজ্ঞাপনের কারণে। ইনি লিখছেন অষ্টম শ্রেণীর ইতিহাস বই, দেখুন ক্লাস 8-এ যদি এই বই পড়ানো হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস আছে সেই সিলেবাসের অনুমোদিত বলে প্রথম পাতায় লেখা হয়েছে এই রায় ও মার্টিনের ইতিহাস বিচিত্রা। আমার সংস্থা কয়েকদিনের মধ্যেই, হয়তো আগামীকাল কিংবা বুধবারের মধ্যে আমরা মামলায় যাচ্ছি। পার্টি নয়, অন্য সংগঠন মামলা করবে। 15 দিনের টেক্সট বুক সহায়িকা যেই হোক, প্রশ্নটা যেই হোক, যে বইয়ে সরাসরি মদন মোহন মালব্যকে আক্রমণ করা হচ্ছে, যে বইতে সৈয়দ আহমদ খানের ভূমিকাকে একটি বিচিত্র ভাবে লেখা হচ্ছে, যে বইতে কি করে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন তৈরি হলো এবং বাংলা ভাগের মানে সম্পূর্ণ ভুল তথ্য। স্যার সৈয়দ আহমদ খান তিনি ইংরেজি শিক্ষা এবং আধুনিক শিক্ষা মুসলমানদের ছড়ানোর জন্য প্রথমে চেষ্টা করেন। এ ধরনের সংগঠনকে, আর্য সমাজের মতো সংগঠনকে আক্রমণ করছেন। গোলওয়ার্কারের কোন লেখায় আরএসএস কোথায় কবে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে? সংঘের প্রার্থনায় কোথায় বিদ্বেষ আছে? এই বই পড়ে নতুন নতুন বিদ্যাসাগর তৈরি হবে। আমরা বলছি যে এই বই, এই কোম্পানি সাবধানে থাকুন, এসব কিন্তু আর এখানে চলবে না। 15 দিনের মধ্যে এটাকে প্রত্যাহার করতে হবে। আমরা দলের পক্ষ থেকে এটা বলছি যে যাদের সম্পর্কে বলেছেন তারা আইনানুগ যা ব্যবস্থা নেবেন।